আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে সবাই অনেকে হয়তো জানেন যে আমাদের গত ৩০ তারিখ হচ্ছে ৫০তম বিসিএস পরীক্ষা গেছে। ৫০তম বিসিএস পরীক্ষার তো আপনারা জানেন অনেক টপিক থেকে প্রশ্ন আছে, ইংরেজি, বাংলা, অঙ্ক। তো আমি ইংরেজির প্রশ্নগুলো ওই ধারাবাহিকভাবে আসলে সলভ করার ট্রাই করবো। আসলে এখান থেকে অনেক কিছু শিখার আছে। আমরা জানি যে নাউন হচ্ছে কোনো ব্যক্তির নাম বা কোনো কিছুর নামকে নাউন বলে, কিন্তু নাউনের আসলে অনেকগুলো ঘর আছে। নাউন অনেক জায়গায় বসতে পারে, অনেক জায়গায় বসতে পারে। আজকে আমরা জানবো কোথায় কোথায় নাউন বসে বা কখন কখন নাউন হয়, বা আমরা কখন কখন নাউন বলতে পারি কাকে। নাউন এমন হয় যে নাউন এটা যদি কোনো একটা আর্টিকেল হয় তখন এটাকে আমরা নাউন বলতে পারবো, এটা যদি কনজাংশন হয় তখন আমরা এটাকে নাউন বলতে পারবো। তাহলে কখন কখন আমরা এটাকে নাউন বলতে পারবো, তাহলে আমরা আজকে একটু এটা শিখে নিই। আর এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। দেখেন, আমাদের আজকে বিশেষ এই ৫০তম বিসিএস এর একটা প্রশ্ন ছিল এরকম: আইডেন্টিফাই আইডেন্টিফাই সেন্টেন্স হোয়ার আ ফাংশন অ্যাজ এ নাউন। এটার মানে কি? বলছে আইডেন্টিফাই মানে হচ্ছে শনাক্ত করা বা বাছাইকরণ। এই বাক্যের মধ্যে কোথায় আফ ওয়ার্ডটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, চলুন দেখা যাক। আমরা প্রশ্নগুলো একটু হচ্ছে ব্যাখ্যা করি। তাহলে প্রথমে আসেন, এ নাম্বার দেওয়া আছে কি কি টার্ন দ্য ভলিউম অফ। আচ্ছা, এখানে কি আফটা আসলে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে? দেখেন, এটা অর্থ কি বোঝায়? সে ভলিউমটা বাড়িয়ে দিল। সে কি করলো? ভলিউমটা বাড়িয়ে দিল। তাহলে এখানে কি আফটা নাউন? নো। এখানে আফটা হবে যে অ্যাডভার্ব। এখানে আফটা হবে অ্যাডভার্ব। কেন? সে ভলিউমটা বাড়িয়ে দিল। আমরা জানি যে কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব গুলো পাই, কিন্তু এখানে ভলিউমটা যেহেতু বাড়িয়ে দিল, কি করলো? ভলিউম বাড়িয়ে দিল। এখানে আফটা হবে যে অ্যাডভার্ব। দ্বিতীয় কোয়েশ্চনে আসি। বলছে বিজনেস কনফিডেন্স ইজ অন দ্য আপ, মানে ব্যবসায়িক আস্থা ঊর্ধ্বমুখী। হ্যাঁ, তার মানে কনফিডেন্স মানে হচ্ছে আপনার আস্থা। এখানে আফ মানে হচ্ছে উন্নতি এবং বৃদ্ধি বোঝাচ্ছে। বৃদ্ধি বৃদ্ধি অথবা উন্নতি বোঝাচ্ছে আফ মানে। হ্যাঁ, তার মানে আমরা তো ধরে নিতেই পারি যে এখানে বিজনেস কনফিডেন্স ইজ অন দ্য আফ। যাক গেল, এটার অর্থ গেল। আমরা কোথায় আনসার এটা পরে খুঁজে বের করবো। এরপরে তৃতীয় সি নাম্বার আছে কি উই লিভ জাস্ট আপ দ্য রুট। এখানে বলছে কি এটার অর্থ হচ্ছে আমরা রাস্তার ঠিক উপরে থাকি। ৭৪ নম্বর যেটা ডি নাম্বার আসছে, আওয়ার সিস্টেম শুড বি অফ আফটারনুন, মানে কি আমাদের সিস্টেমটা বিকেলের মধ্যেই চালু হবে। তাহলে প্রশ্ন তো জটিল। আমরা আফটা কিভাবে নাউন হিসেবে, আমরা তো জানি যে কোনো কিছু নামকে নাউন বলে। এখন আমরা দেখতেছি আফ একটা হচ্ছে প্রিপোজিশন, এটাকে কখন আমরা নাউন হিসেবে আইডেন্টিফাই করব। দেখুন, আপনাদেরকে কয়েকটা আমি স্ট্রাকচার বা নিয়ম দেখিয়ে দিই, রুলস দেখিয়ে দিই। প্রথমত হচ্ছে এখানে নিয়ম হচ্ছে প্রিপোজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে নাউন। প্রিপোজিশনের পরে, তাহলে আমরা একটু জেনে রাখবেন, আমি লিখতেছি না। প্রিপোজিশনের পরে শুধুমাত্র একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে। এবার আর্টিকেলের পরে, আর্টিকেলের পরেও যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটাও কি হবে? নাউন হবে। এবার আসেন আমরা এখানে প্রশ্নগুলোতে দেখি। এখানে প্রিপোজিশনের পরে আছে কিনা, আফ যেটা আছে সেটা কি প্রিপোজিশন বা আর্টিকেলের পরে আছে কিনা। এখানে বলিয়াম, এটা তো কিনা প্রিপোজিশন বা আর্টিকেল না। এবার এখানে আসেন দ্বিতীয় লাইনের মধ্যে ইজ অন দ্য আফ। এখানে অনটা হচ্ছে প্রিপোজিশন, দিটা হচ্ছে দাটা হচ্ছে না, এখানে দি হবে, দি সাউন্ড হবে, যেহেতু এই ভাউলের আগের সাউন্ডটা দি হয়। তাহলে এখানে দিটা আর্টিকেল, তার মানে এখানে দেখতেছি অন হচ্ছে প্রিপোজিশন, দি হচ্ছে আর্টিকেল। তার মানে এটা আমরা নিশ্চিত বলে দিতে পারি এটা হচ্ছে নাউন। এখানে এটাই হবে নাউন 100%, এখানে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে বাদ বাকি গুলাতে এখানে তো দার আর্টিকেল আছে, কিন্তু দার পরে যেটা আছে রুট, এটা কিনা এখানে তো ফরে আফ নাই, সেই জন্য এটা হবে না। দ্বিতীয়, এটা তো এটা এখানে যেটা ব্যবহৃত হয়েছে আফ, এখানে যে আফটা ব্যবহৃত হবে হয়েছে এটা হচ্ছে প্রেপোজিশন। হ্যাঁ, এখানে যেটা ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে অ্যাডভার্ব। আর এখানে যেটা ব্যবহৃত হয়েছে আওয়ার সিস্টেম শুড বি অফ আফটারনুন। যদি কোনো ওয়ার্ড যদি নাউনকে মডিফাই করে তখন সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হয়। এখানে আমরা বিকালের মধ্যে কি করব, আমাদের সিস্টেম চালু হবে, এই জন্য এখানে অ্যাডজেক্টিভ
সবাই একটু মনে রাখবেন, এটা হবে যে অ্যাডজেক্টিভ। এবার আসেন আপনাদেরকে আজকে নাউন নিয়ে কোথায় কোথায় নাউন বসে আরো একটু আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিই। ডিটারমিনারের পর একটি মাত্র ওয়ার্ড বসলে সেটা কি হবে? নাউন হবে। সেটা যে হোক, আলু, কচু, সেটা যেই হোক না কেন, যাই বসবে সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। সেটা যে কোনো ওয়ার্ড টকিং বেসে, সেটা যদি এও বসে, বিও বসে, সিও বসে, যাই বসে সেটা কি হয়ে যাবে? আপনার নাউন হয়ে যাবে। এবার দেখেন, ডিটারমিনার এবং ভার্বের মাঝখানে যদি একটি মাত্র ওয়ার্ড বসে সেটাও হচ্ছে কি? নাউন। এটা ভার্বের পরে সেটা ভার্ব না হয় আবার এটা প্রিপোজিশন হতে পারে। ডিটারমিনারের পরে যদি প্রিপোজিশন বসে, ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝখানে যদি একটা ওয়ার্ড বসে সেটাও হবে নাউন। ডিটারমিনার এবং অ্যাডভার্বের পরে কোনো একটা ওয়ার্ড বসে সেটাও নাউন। হ্যাঁ, ডিটারমিনার এবং প্রিপোজিশনের পরে যদি একটি ওয়ার্ড বসে সেটাও নাউন। ঠিক আছে? এরপরে ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। যেমন আমি যদি বলি হি ইট রাইস, আই ইট রাইস, আই ইট রাইস, এটা হচ্ছে একটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট, যে ভার্বের কি থাকে? অবজেক্ট থাকে, তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। এখানে ইটটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, রাইসটা হচ্ছে কি এখানে নাউন। হ্যাঁ, তাহলে ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। আপনাদেরকে আরো বলেছিলাম যে প্রেপোজিশন, প্রেপোজিশন প্লাস হচ্ছে কি? নাউন। এরপরে প্রেপোজিশন এবং আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে যদি আবার কি? আর্টিকেল, আর্টিকেল প্লাস হবে কি? নাউন প্লাস হচ্ছে কি? প্রেপোজিশন। এটাই বলতে চাচ্ছি। আর্টিকেল, নাউন এবং প্রেপোজিশন, আর্টিকেল এবং প্রেপোজিশন মাঝখানে একটি মাত্র ওয়ার্ড বসলে সেটাও হচ্ছে কি? নাউন। এবার আসেন পসেসিভ ওয়ার্ড। পসেসিভ মানে কি? পসেসিভ আপনার প্রনাউন আর কি, যেমন মাই, আওয়ার, হিম, এই ওয়ার্ডগুলোর পরও কি আমাদের নাউন বসে। মানে বাক্যে যদি আমরা দেখি এগুলোর পর যদি কোনো একটা ওয়ার্ড থাকে আপনারা সেটা নাউন হিসেবে ধরে নিতে পারেন। আরেকটা ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে একটু জানিয়ে দিই। নো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। নো, এই যে আমরা যে নো লিখি, এই নো এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এটার পরও যদি কোনো একটা ওয়ার্ড আসে, এটা প্লাস সেটা অবশ্যই কি বসবে? সেটা অবশ্যই নাউন হবে। সেটা যাই আসুক, সেটা যাই আসুক, নো এর পরে যদি কোনো একটা ওয়ার্ড আসে সেটা অবশ্যই নাউন হবে। আর একটা ইনফরমেশন, এটা বলে আমি আপনাদের ক্লাসটা শেষ করে দিচ্ছি। হ্যাভ, হ্যাভ এবং হচ্ছে হ্যাড, এই তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ডের পরেও কোনো একটা ওয়ার্ড আসলে সেটা অবশ্যই কি হবে? মানে এগুলার অবজেক্ট হিসেবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে, আশা করি এই নাউন, এই রুলসগুলো ছাড়া আর কোনো ওয়ে নাই। এই তথ্যগুলো আপনারা ভালো করে বুঝে থাকলে আপনারা নাউন আইডেন্টিফাই করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ক্লাসটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন, শেয়ার দিবেন, ফলো দিবেন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।